আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের পানের বড় বলা হয় এগুলাকে। এভাবে পান চাষ করা হয় আর কি। উপরে আপনার চাল দেওয়া, জায়গায় জায়গায় হালকা ফাঁকা রাখছে, আর সাইডে হচ্ছে সম্পূর্ণ বেড়া দেওয়া। মানে এখানে আলো বাতাস যাতে একদম কম পরিমাণে ঢোকে, সেই জন্য এই ব্যবস্থাগুলো গ্রহণ করছে। সাইড থেকে বাতাস যাতে না আসে। শীতকালে আরও কড়া ব্যবস্থা নেয়। শীতকালে আপনার আমাদের মুরগির খামারের মতো তারা পর্দা ব্যবস্থা করে, পলিথিন দিয়ে চারপাশ বাউন্ডারি দেয়, পলিথিন দিয়ে বেড়া দিয়ে দেয় যাতে বাইরের বাতাস না ঢুকতে পারে। আর উপরে যে চালগুলো একটু একটু ফাঁকা দেখতে পাচ্ছেন, এটাকেও পুরা কাভার করে দেয়। তো এই যে দেখুন, এইগুলো পান গাছ, মূলত পান গাছগুলো এরকম লতা জাতীয় গাছ। সেগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠবে, উপর পর্যন্ত উঠে চালের উপরে যাবে না, তার আগে পান হারভেস্ট হয়ে যাবে। এই যে দেখুন, এই যে এই খাঁজগুলোতে পান ছিল, যেমন এই পানটা ছোট তাই উঠায় নাই। এখানকার পানটা হয়তো বা বড়ো ছিল, উঠিয়ে ফেলেছে। এখানকার পানটা বড় ছিল, উঠিয়ে ফেলেছে। এখানেও পান ছিল, মানে প্রত্যেকটা খাজে খাজে পান হয় আর কি। তো পান চাষটা অনেক কষ্টের একটা ব্যাপার আর ব্যয়বহুল একটা ব্যবসা আর কি। এখানে পরিশ্রম করতে হয় প্রচুর পরিমাণে। যে মাটিগুলো দেখতে পাচ্ছেন উঁচু মাটি, এই মাটিগুলো বাইরে থেকে কেটে কেটে এনে দেয়। এই জায়গাটা যেমন সমতল বলা যায়, এই যে ড্রেনটাকে সমতল বলা যায়। আর বাকি যে এই মাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাইরে থেকে এনে দিছে। মানে এখানে প্রচুর পরিমাণ ব্যয় করতে হয়, পরিশ্রমও যায়, আবার শ্রমিক খরচও প্রচুর যায়। তো তারপরে যে এই লাঠিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রচুর পরিমাণে, মানে এগুলো যে কতদিনে করছে, মানে দেখলেই মনে করেন মাথায় কাজ করবে না যে এগুলো কিভাবে করছে তারা। মানে এখানে পরিশ্রম প্রচুর পরিমাণে করা লাগে এক কথায় আর কি। তারপরে এই যে দেখুন মরিচ গাছ, লম্বা মরিচ গাছ। এটা আরও কিছুদিন পর আরও লম্বা হবে, একবার উপর পর্যন্ত উঠে যায়। এর আগেও আমি আরও দেখছি। তো মাঝে মাঝে মরিচ গাছও কিছু লাগাইছে। তো এটা আমার খামার মালিকের জায়গা, খামারের যে মালিক তাদেরই জায়গা, তাদেরই পানের বড় এটা। তারা এখানে পান চাষ করে। তাদের আরও অন্য সাইডেও পানের বড় আছে। পানের বড়তে তারা পান চাষ করে। আর মানে এই যে পানের বড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত মুন্সিগঞ্জেই বেশিরভাগ সময় দেখা যায়। আমি মুন্সিগঞ্জে আসার পরে দেখি প্রায় জায়গায় রাস্তার ধারে ধারে এরকম বেড়া দেওয়া। আগে নতুন নতুন যখন দেখছিলাম তখন ভাবতাম এগুলো কি আসলে, পরবর্তীতে দেখলাম এগুলো আসলে পান চাষ করে, পানের বড়। পান চাষ মূলত একদিক দিয়ে লাভজনক ব্যবসা, আবার এখানে অনেক অনেক সময় লোকসানও হয়ে যায় আপনার। এগুলোকে এক প্রকার টাকার গাছ বলা যায়। টাকার গাছ বলা যায় কিভাবে, যেমন একটা পাতা আপনার হয়তো বা তারা বিক্রি করে 1 টাকা করে, বা অনেক সময় দাম কমে গেলে 25 পয়সা বা 50 পয়সা এরকম রেটে বিক্রি করে। তো এই হিসেবে এগুলোকে টাকার গাছই ধরা যায়। যেমন একটা পাতা আপনার টাকা হিসেবে বিক্রি হয়। তো এখানে মোটামুটি ভালো একটা ব্যবসা, যারা করে তারাই জানে এখানে অনেক মেধা খাটিয়ে ব্যবসা করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।